এক জঙ্গলে ছিল এক গাধা আর শিয়াল। একদিন গাধার খুব শীত করছিল, সে ঠান্ডায় কাঁপছিল। তখন শিয়াল এসে তার কাছে হাজির হলো। বুঝলাম না, এখন প্রতিদিন এত শীত পড়ে কেন? কেমন আছো গাধা ভাই? অনেক দিন পর দেখা হলো। আর বলো না শিয়াল, দেখো, আমার খুব শীত করছে। বুঝি না, এখন প্রতিদিন এত শীত করে কেন? আরে ভাই, শীতের সময় শীত তো হবেই। এখন শীতের মৌসুম, তাই তোমার এত ঠান্ডা লাগছে। তোমার তো দেখি ন্যূনতম জ্ঞানও নেই শিয়াল। গরমকাল কোনটা আর শীতকাল কোনটা এটাও জানো না? গরমের মৌসুমকে তুমি শীতকাল বলছো? আমার মনে হয় তোমারই ঠান্ডা বেশি লেগেছে, তাই মাথা কাজ করছে না। এখন গরমকাল নয় ভাই, এখন শীতকাল। তুমি যে এতটা মূর্খ, এটা আগে জানতাম না। আরে বোকা শিয়াল, এখন শীতকাল নয়, এখন গরমের মৌসুম চলছে। বিশ্বাস না হলে বনের যে কোনো প্রাণীকে জিজ্ঞেস করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, চলো বাঘ মামার কাছে যাই। বাঘ মামা যা বলবে তাই মানব। তারপর গাধা আর শিয়াল বাঘের কাছে গেল। বাঘ মশাই, আপনিই বলুন, এখন গরমের মৌসুম চলছে না? হ্যাঁ, এখন তো গরমের মৌসুমই চলছে। আমি এই মূর্খ বোকা নির্বোধ শিয়ালকে কত বলছি এখন গরমকাল, কিন্তু সে মানছেই না। আমার সঙ্গে অবিরাম তর্ক করেই যাচ্ছে এবং বলছে এখন শীতকাল। আপনি এই শিয়ালকে শাস্তি দিন। ঠিক আছে গাধা, শেয়ালের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। তুমি এই পাথরগুলো শিয়ালের উপর তুলে দাও। বাঘ মামা, এমনটা করবেন না। এই পাথর খুব ভারী, আমি মরে যাব। মরে গেলেও কিছু করার নেই, প্রাপ্য শাস্তি তোকে পেতেই হবে। এবার এই পাথরগুলো নিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থাক। ঠিক আছে বাঘ মশাই, তাহলে আমি এখন যাই। আশা করি শিয়ালের এখন কিছু জ্ঞান বুদ্ধি হবে। ঠিক আছে গাধা, তুমি যেতে পারো। বাঘ মামা, সত্যিই তো এখন শীতের মৌসুম, তাহলে আপনি আমাকে শাস্তি দিলেন কেন? তোমাকে শাস্তি দিয়েছি শীত গরমের জন্য নয়। তুমি জ্ঞানী বুদ্ধিমান প্রাণী হয়ে একটি গাধার সঙ্গে তর্কে জড়ালে, এই জন্যই শাস্তি দিয়েছি। শোনো, পৃথিবীর সব জ্ঞানী মানুষ বোকা সেজে থাকে, আর বোকারা তর্ক করে নিজেকে জ্ঞানী প্রমাণ করতে চায়। তাই অযোগ্যদের সঙ্গে কখনো তর্ক করবে না, না হলে তারা তোমাকে নিচে নামিয়ে অপমান করবে। আপনি একদম ঠিক বলেছেন মামা। আপনার এই নীতি কথা আমি কখনো ভুলবো না। গাধার সঙ্গে তর্ক করার আগে এসব ভাবা উচিত ছিল, তাহলে আমাকে এত বড় শাস্তি পেতে হতো না।